গোপালনগর নামক গ্রামে মোহন, তার স্ত্রী ও তার ছোট ভাই রাজেশ থাকত। মোহন ছিল খুবই পরিশ্রমী। সে সারা দিনরাত কাজ করে তার সংসার ও তার ছোট ভাইয়ের পড়াশোনার খরচ চালাতো। কি গো, আর কত কাজ করবে? এবার তো খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। আর কত কাজ করবে তুমি? সারাদিন কাজ করে করে শরীরের কি হাল করেছে একবার দেখেছো? এবার শরীরের তো একটু যত্ন নাও। কি আর করব গিন্নি, সংসারের এত খরচ, আবার রাজেশের পড়াশোনার খরচা, সবই তো আমাকে একা হাতে চালাতে হয়। হ্যাঁ গো, রাজেশের পড়াশোনা তো প্রায় শেষই। এখন ওকে তো কিছু কাজ করতে বলো। তুমি আর কতদিন এইভাবে একা হাতে সংসার চালাবে? আচ্ছা, এইসব নিয়ে পরে ভাবা যাবে। এখন খাবারটা খেয়ে চলো বাড়ি ফিরে যাই। এই কথা বলে মোহন ও তার স্ত্রী খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে এলো। কিছু মাস পর দাদা, আমার তো পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই আমি ভাবছিলাম একটা ছোটখাটো ব্যবসা করব। ব্যবসা করবি? কিন্তু এতে তো অনেক টাকা লাগবে। এই মুহূর্তে তো আমার কাছে এত টাকা নেই। আমি ভাবছিলাম আচারের ব্যবসা করব। আচারের ব্যবসা করতে অনেক বেশি তো টাকা দরকার হয় না, অল্প কিছু টাকা দিয়েই শুরু করব। আচারের ব্যবসা করবি? এটা তো বেশ ভালো কথা। তাহলে কাল আমি বাজার থেকে কিছু আম, কুল আর চালতা কিনে আনবো। তোর বৌদি তো বেশ ভালোই আচার বানাতে পারে। তোর বৌদিকে আমি বলবো আচার বানিয়ে দিতে, আর তুই সেটা বিকেলবেলা বিক্রি করতে বেরিয়ে পড়বি। এইভাবেই মোহনের স্ত্রী রোজ বিভিন্ন ধরনের আচার তৈরি করত, আর রাজেশ প্রতিদিন সেই আচার বিক্রি করতে যেত। আচার নিয়ে যান, আচার। কিরে রাজেশ, তুই আবার কবে থেকে আচার বিক্রি করস? কি আর করব বলো দাদা, এইভাবে আর কতদিন চলবে? এখন তো আমার পড়াশোনাও শেষ হয়ে গেছে, তাই আমি ভাবলাম আচারের ব্যবসা করি। তাই তো আজ থেকে বেরিয়ে পড়লাম আচার বিক্রি করার জন্য। হ্যাঁ, এটা তুই ভালোই করছস। তো দাদাই তো সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাইতো। তো দাদার কষ্টটা এবার কমবো। আচ্ছা, ঠিক আছে, তোর কাছে কি কি আচার আছে শুনি। আমার কাছে আমের আচার, কুলের আচার, চালতার আচার, আরো বিভিন্ন ধরনের আচার আছে। তোমার কোনটা লাগবে বলো। তুই তাহলে আমারে 20 টাকার আমের আচারই দিয়া দে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও তোমার আচার। আচ্ছা দাদা, আমি এখন আসি। এই বলে রাজেশ ঘুরে ঘুরে আচার বিক্রি করতে লাগলো। অনেক লোক তার কাছ থেকে আচার কিনতে লাগলো এবং সে সব আচার বিক্রি করে বাড়িতে ফিরল। আরে রাজেশ, তুই এসে গেছিস? তোর বেচাকেনা আজকে কেমন হলো? দাদা, আজ আমার বেচাকেনা খুবই ভালো হয়েছে। সব আচার বিক্রি হয়ে গেছে। কি বলছিস? আজকে প্রথম দিনই তোর সব আচার বিক্রি হয়ে গেছে? বাহ! শুধু আচার বিক্রি হয়নি, আজকে অনেক টাকা লাভও হয়েছে। এই নাও আজকে আচার বিক্রির টাকা। এত টাকা? এত টাকা তো আমি সারা সপ্তাহ কাজ করে রোজগার করতে পারি না। আর তুই একদিনই এত টাকা রোজগার করে ফেলেছিস। কাল আমি তোর বৌদিকে বলবো আরো বেশি করে আচার বানিয়ে দিতে, যাতে তুই সেটা বিক্রি করতে পারিস। এখন এসব ছাড়, সারাদিন খাটাখাটনি করে এসেছিস, এখন একটু বিশ্রাম নে। পরের দিন সকালে রাজেশ প্রতিদিনের মতো আচার বিক্রি করতে বেরিয়ে পড়ল। ধীরে ধীরে অনেক লোক তার থেকে আচার কিনতে লাগলো। সন্ধেবেলা রাজেশ সব আচার বিক্রি করে বাড়িতে ফিরল। দাদা, আমাদের আচার তো ভালোই বিক্রি হচ্ছে, তাই আমি ভাবছিলাম এইভাবে ঘুরে ঘুরে বিক্রি না করে একটা দোকান দেব। হ্যাঁ, আমিও তোকে এই কথাটা বলবো ভাবছিলাম। এই রোদে রোদে ঘুরে
আচার বিক্রি না করে একটা নির্দিষ্ট জায়গায় দোকান দিয়ে সেখানে বসে আচার বিক্রি করাটাই ভালো হবে মনে হয়। এই কথা শুনে রাজেশ আর দেরি না করে কিছুদিনের মধ্যেই একটি দোকান খুলল। কিরে রাজেশ, তুই তো কয়দিন ধরে আচার নিয়ে যাস না? শুনলাম তুই নাকি দোকান দিছোস, তাই তোর দোকানে আয়া পড়লাম। আমার বাড়ির লোকের মুখে তো সারাদিন তোর আচারেরই সুনাম। কয়দিন তো আচার আচার করে আমারে পাগলই করে দিতেছিল। তার লেগাই আমি আর দেরি না করে তোর দোকানে আয়া পড়লাম। দে দেহি 50 টাকার মতো কুলের আচারই দে। দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। এই নাও দাদা, তোমার আচার। এইভাবেই সবাই তার দোকান থেকে আচার কিনতে লাগলো। বেশ কিছুক্ষণ পর তাদের পাশের গ্রামের এক দোকানদার তার দোকানে এলো। কি ভাই রাজেশ, কেমন আছো? শুনলাম তুমি নাকি দোকান দিয়েছো। সারা গ্রামে যেখানেই যাচ্ছি তোমার দোকানে আচারের সুনাম শুনতে পাচ্ছি। তা ভাই, দেখি তোমার কাছে কি কি আচার আছে। আমের আচার, চালতার আচার, কুলের আচার, তেঁতুলের আচার। তোমাকে কোনটা দেব বলো? তাহলে আমায় বরং কিছুটা আমের আচারই দিয়ে দাও। বাহ, তোমার দোকানের আচার তো বেশ ভালো খেতে। এখন বুঝলাম কেন লোকেরা তোমার আচারের এত সুনাম করে। তাহলে ভাই রাজেশ, তুমি তোমার দোকানে আচার বিক্রির সাথে সাথে বিভিন্ন দোকানে আচার ডেলিভারি করতে পারো তো? তাহলে তো তোমার দ্বিগুণ লাভও হবে। হ্যাঁ দাদা, তুমি কথাটা ঠিকই বলেছ। তাহলে কাল থেকে আমি বরং আমাদের গ্রামে প্রতিটি দোকানে আচার দেব। হ্যাঁ ভাই, তাহলে কাল থেকে তুমি আমার দোকানেও কিছুটা আচার দিয়ে এসো। আমিও আমাদের গ্রামের সবাইকে তোমার দোকানে আচার খাওয়াতে চাই। আচ্ছা ঠিক আছে দাদা, আমি কাল থেকে তোমার দোকানে আচার দিয়ে আসবো। এইভাবেই রাজেশ প্রতিটা দোকানে দোকানে আচার দিতে লাগলো এবং ধীরে ধীরে সে একজন বড় আচার ব্যবসায়ী হয়ে উঠল।